আমি আমার ছেলে হারাইয়া আমি অসহায়। সারাক্ষণ তার কথা আমি বলতে পারি না, তার কথা আমি বলে যেতে পারি না। সারাক্ষণ আমার ছেলের কথাই আমি ভাবি। আসসালামু আলাইকুম। আমি আলামিনের আব্বু। আমার ছেলে আশেলিয়া কামরুলের মোড়ের থেকে বাইপেল যায়, তখন সে যায়া 5ই আগস্টে 4:30টার দিকে তার মাথায় গুলি লাগে। সে মৃত্যুবরণ করে। আমি দেখিনি, কিন্তু আমি তারে হসপিটালের থেকে লাশ পাই। 13 দিন পরে আমি লাশ উদ্ধার করে নিয়ে আসি। শহীদ সরওয়ার্দী হসপিটালের থেকে আমি লাশ উদ্ধার করে নিয়ে আসি। আমি লাশ আইনা আমার দেশের বাড়িতে কবরস্থানে তারা দাফন করি, আমি নিজ বাড়িতে। তার যদি কোনো সমস্যা হয়, ময়নাতদন্তের জন্য আমি ওই হাসপাতালে তার রাইখে আসি, যে কোনো সময় যদি ডিএনএ চেক করা লাগে তাইলে ওই জায়গার থেকে ময়নাতদন্ত করার জন্য সেই রক্ষণাবেক্ষণ আমি রাইখে আসি। তা আমার ছেলে মারা গেছে, আমি কিছুই চাই না। দেশকে ভালোবাসতো, সে ভালোভাবে চলার জন্য চেষ্টা করত। সে তো এইভাবে মৃত্যু হইব এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। তার আমি রাইখা গেছি, সে মৃত্যু হয়েছে আল্লাহর কাছে। আমি দোয়া করি আমার ছেলে যে শহীদ হয়েছে জান্নাতবাসী হয়। আমার অন্যায়, আমি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সবসময়ই থাকতে চাই। তো আমরা এই বিচারটা কাম্য করি, এই বিচারটা যেন হয়, এই বিচারের যেন কোনো ব্যাঘাত না ঘটে। আর আমাদেরকে সবসময় তারা দেখে, আমরা তো একা কোনো কিছুই করতে পারবো না, তাদের সাথেই আমরা অসহায়। আমরা অসহায় কারণেই তারা আমাদের সাথে থাকলে আমাদের বল শক্তি অবশ্যই বাড়বে। আর সেই কাজটি যেন করে, ভালো কাজটা করে, খারাপ কাজটা না করে। আমার ছেলে বড় ছিল, আমার ছেলে সবার বড় ছিল, তার নাম ছিল আলামিন। সে তারা নিয়ে সৌদি আরবে লেখাপড়া করে বড় হয়েছে। সে বাংলাদেশে আসা 5.5 মাস সে ছিল, তারপরে সে মারা যায়। আর এরকম ছিল, এইটাই আমার আর কোনো আমার কথা নাই। তার আম্মু এখন কথা বলবো, তার আম্মুর সাথে কথা বলবো। আমার ছেলে আলামিন রাত্রে আমার সাথে কথা বলে 5 তারিখে সে মারা যায়। রাত্রে আমার সাথে অনেক কথা বলে। আমি অসুস্থ মা, আমার ডায়াবেটিস, কোলেস্ট্রল, নানান ধরনের অসুবিধা। আমার বড় ছেলে সবসময় আমার জন্য চিন্তা করতো, টেনশন করতো। তো আমার ছেলে যে মারা যাইব আমি তো ভাবি নাই, আমি এইরকম চিন্তাও করিনি। আমার ছেলে 30 বছর বয়স তার। আমার ওই ছেলের নিয়ে আমার আশা ভরসা ছিল। এখন আমার ছেলে দুনিয়াতে চলে গেছে। আমার কোনো আমি আমার ছেলে হারাইয়া আমি অসহায়। সারাক্ষণ তার কথা আমি বলতে পারি না, তার কথা আমি বলে যেতে পারি না। সারাক্ষণ আমার ছেলের কথাই আমি ভাবি, চিন্তা করি, টেনশন করি। আমার বাবাই বলে, আম্মু তোমার আমি ভালো করুম, ডাক্তার দেয়। রাত্রে এসে সকালে আমার বাবারে ফোন দেয় 1টা বাজে। রাত্রে ফোন দেয়, তার রাত্রে ফোন দেওয়ার পরে আর কোনো তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। ছোট ছেলে আমার আন্দোলনে গেছিল, বড় ছেলে ছোট ছেলে দুজনেই। তো আমার ছেলে ফোন দেয়, আম্মু আমার ভাই মোবাইল বন্ধ, ভাই তো বাসায় আসেনি,